তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম অ্যান্ড তারপর একটা পার্সেল এসেছিল আমার, যেটা বাবুর জন্য নিয়েছিলাম আমি, ইলেকট্রনিক নোজ ক্লিনার। আর এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। অ্যান্ড এরপর আমি চলে গিয়েছিলাম রান্না করতে। যেহেতু বাবু এই টাইমটাতে ঘুমায়, তাই আমি জলদি করে রান্নাটা সেরে ফেলার ট্রাই করছিলাম। আজকের রান্নার মধ্যে আমি এই গুঁড়া চিংড়িটা করেছি অ্যান্ড আমার ট্রাস্টই হচ্ছিল না আমার নিজের প্রতি যে আমি এই রান্নাটা করেছি। চিংড়ি মাছ আমার ভীষণ রকমের প্রিয় একটা মাছ। এই মাছ আমাকে যেইভাবে দেওয়া হোক না কেন আমি সেইভাবেই খেতে পারবো। অন্যদিকে আমি সবজি রান্না করব ডিম দিয়ে, এন্ড এই সবজিটা হচ্ছে অনেক টাইপের সবজি দিয়ে মিক্স করা, অনেক বেশি মজা লাগে। আর এর সাথে কিন্তু আমি ডালও অ্যাড করব। তাই শুরুতে হচ্ছে আমি প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তা হালকা একটু ভেজে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যান্ড লবণ দিয়ে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে আদা রসুনও কিন্তু দিয়েছি। এরপর আমি এখানে সবজিগুলো কেটে দিয়েছি। দেখো এখানে ব্রকলি ছিল, ফুলকপি ছিল, আলু ছিল, ডিম ছিল, টমেটো ছিল অ্যান্ড কিন্তু ডালও ছিল। এটা কিন্তু রোজার একদিন আগের ভিডিও। সো এখন এসে কমেন্ট করো না আপু হাতে নেল পলিশ তারপরে পুডিং বানিয়ে খাচ্ছ, এগুলা কিন্তু একদমই বলো না। এনিওয়েজ পুডিং খেতে ইচ্ছে করছিল অনেক, তারপর আমি পুডিং বানানোর জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে গুঁড়া দুধ দিয়ে পুডিংটা বানাবো। আর আমি আজকের পুডিং এর মধ্যে হচ্ছে 5টা ডিম দিয়েছিলাম। আমার পেজে কিন্তু সর্বপ্রথম এই পুডিং এর রেসিপিটাই ভাইরাল হয়েছিল অনেক, অ্যান্ড এখন পর্যন্ত আমি যাই ছাড়ি না কেন তাই কিন্তু 1-2 দিনের মধ্যেই ভালোই ভিউজ হয়। এনিওয়েজ এই পুডিংটা একটা কানাবেটাও বানাইতে পারে, বাট তোমরা অনেকেই এসে বলো যে হয় না, ভেঙে যায়। 2 ঘন্টা চুলায় বসিয়ে রেখেছি তাও হয় না। আমি একটা আকাইম্মা মানুষ, আমার দ্বারা রান্না বান্না একদমই হয় না। সেই মানুষটা পুডিং এর মতো একটা জিনিস বানাইতে পারে আর তোমরা পারো না। আজকে আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে পুডিং বানাইছি এন্ড এটাও অনেক বেশি পারফেক্ট হয়েছিল মাশাআল্লাহ। আমার মতো কে কে অনেক বেশি সুইট লাভার তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যেও। আর কারা পুডিং খেতে পছন্দ করো তারাও বলে যেও। ইদানিং তো আমার পেজে কোনো কিছুর ভিডিও ছাড়লে আমাকে বলা হয় যে এটা কিভাবে খাও, এটা কিভাবে খাও। বিশেষ করে আমি যখন সি ফুড টাইপের কোনো ভিডিও আপলোড করি তখন তো মানুষ যাচ্ছে তাই কমেন্ট করে। ডিমের সবজি কিন্তু রান্না করা শেষ, আর এইদিকে আমার পুডিংও কিন্তু একদমই হয়ে এসেছে। পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর দুপুরে খাবারে কিন্তু আজকে ছিল চিংড়ি মাছ, ঢেঁড়স ভাজি, সবজি দিয়ে হচ্ছে ডিম। আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছে না যে এই খাবারগুলো আমি রান্না করছি। বিশ্বাস করো অনেক মজা ছিল। এই তো ঠান্ডা ঠান্ডা পুডিং তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা বেশি পারফেক্ট হয়েছে। এনিওয়েজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো।